হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডায় রূপালী। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালোই আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে মোচা ঘন্ট রেসিপিটা শেয়ার করতে চলেছি। তার জন্য আমি মোচাগুলোকে বেছে নিলাম। বেছে নিয়ে এই যে কিছুক্ষণের জন্য হলুদ জলে আমি চুবিয়ে রেখেছি। তাতে হয় কি, মোচার গায়ে থাকা সমস্ত কষগুলো চলে যায় এবং মোচা ঘন্টটাও আর কালো হবে না। তারপরে আমি শুকনো কড়াইতে কিছু চিনেবাদাম ভেজে নিচ্ছি। এই চিনেবাদামগুলো শুকনো ভেজে নিয়ে আমি এগুলিকে মিক্সি গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নেব। আর বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার এই ভিডিওটিতে লাইক দেননি, আশা করব আপনারা সবাই লাইক দিয়ে দিবেন, কারণ আপনারা একটা লাইক দিলে ভিডিও তৈরি করার আলাদাই প্রেরণা মনে পেয়ে থাকি। তারপরে বাদামগুলো ভেজে নেওয়ার পর আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তার মধ্যে আমি কিছু বড়ি ভেজে নিচ্ছি। এই বড়িগুলোকেও ভেজে নিয়ে আমি কিছুটা ভেঙে নিব, আধা ভাঙা করে নেব আমি বড়িগুলোকে মোচার ঘন্টতে দেওয়ার জন্য। তো মোচার ঘন্টটা তৈরি করার জন্য আমার যে সমস্ত জিনিস প্রয়োজন সেগুলো আমি সমস্তটাই জোগাড় করে নিলাম। এখন আমি কড়াইতে আবার তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা এলাচ একটু থেতো করে নিয়েছি, নিয়ে ফোড়ন দিয়ে নিচ্ছি। তারপরে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচো করে কেটে রাখা কিছু আলু, কুচো করে কি ডুমো ডুমো করে ছোট ছোট করে কেটে নিয়েছি আলুগুলো। সেই আলুগুলোই আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে লবণ, হলুদ, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে আমি আলুগুলোকে বেশ লাল করে ভেজে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে লঙ্কা বেটেও দিতে পারেন, তো আমি গোটা কাঁচা লঙ্কাগুলোকেই ফেলে দিলাম। আর বন্ধুরা, আজকে আমার ভয়েসটা একটু খারাপ আসছে, কারণ আমার সর্দি লেগেছে, শরীরটাও ভালো নেই। তো সেই কারণে আপনারা একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখে নেবেন। তারপর আলুগুলো একটু লাল করে ভেজে নেওয়ার পর আমি তার মধ্যে মোচাটা দিয়ে দিলাম। মোচাটা কিন্তু আমি একটু সিদ্ধ করে নিয়েছি। তো আমি এখন মোচার আলু সহ আবার ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে কিছুটা জিরা আদা বাটা দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেব। আর আমি কিন্তু লবণটা যে আলু ভাজার সময় একবারে দিয়ে দিয়েছি, আর এখন লবণ দিচ্ছি না। পরে টেস্ট করে যদি প্রয়োজন হয় তখন আবার লবণ দিব, আর যদি না লাগে তো আর দিব না। আর সামান্য পরিমাণ একটু জল দিয়ে নিলাম। জল দিয়ে মশলা দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নেব। যে কোনো সবজি ভালো করে কষিয়ে নিলে সেই সবজির কিন্তু স্বাদ খুবই ভালো হয়। আর এই যে আমি এটা এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এই ক্ষেত্রে কিন্তু আমি বড়িগুলো দিয়ে দিয়েছি, বড়িগুলো আধা ভাঙা করে। আমি সেটা দেখাতে ভুলে গিয়েছি, ভিডিও করতে ভুলে গিয়েছি। এখন আবার আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এই খুন্তিটা ধুয়ে তারপরে যেটুকু জল দেওয়ার দিলাম। তারপরে আমি এর মধ্যে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। এই সমস্ত জিনিস দিয়ে করলে মোচা কিন্তু খেতে খুবই ভালো লাগে, এবং এই নিরামিষের দিনে এইভাবে মোচা রান্না করলে কিন্তু এই মোচা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আর এই যে দেখুন, আমার মোটামুটি মোচাটা রেডি। আর শেষে এই যে আমি বাদামের গুঁড়োটা দিয়ে দিলাম। বাদামের গুঁড়োটা দিয়ে এখন আমি ভালো করে মোচা ঘন্টটার সাথে মিশিয়ে দিচ্ছি। খুবই টেস্টি হয় এইভাবে মোচা ঘন্ট তৈরি করলে। এখন আমি ঘি গরম মশলা দিয়ে মোচাটাকে নামিয়ে নেব। তো আমার মোচা ঘন্ট মোটামুটি রেডি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর এই যে আমার মোচা ঘন্ট রেডি। তাহলে বন্ধুরা, আজকের এখানেই রাখছি। ধন্যবাদ।